তুমি আজ অনেক দুঃখের মধ্যে আছো। হয়তো তোমার মনের ভেতরে এক বিশাল অস্থিরতা কাজ করছে। হয়তো তুমি নিজেকেই বারবার প্রশ্ন করছো, আমার সময় কেন আসে না? আমি কি কোনো ভুল করেছি? আমার জীবনেই সব কিছু এত কঠিন কেন? তুমি যা শুনবে তা শুধু কিছু সাধারণ কথা নয়, এটি ভগবান কৃষ্ণের দেখানো সেই আলোর পথ, যা তোমার জীবন এবং চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখন চোখ বন্ধ করে একবার শান্ত মনে চিন্তা করো, জীবনের কতটা পথ তুমি একা পেরিয়ে এসেছো, কত জায়গায় হোঁচট খেয়েছো, কতবার ভেঙে পড়েছো। কখনো তুমি দৌড়াচ্ছ, আবার কখনো ক্লান্ত হয়ে থেমে যাচ্ছ। ঠিক সেখানেই ভগবান কৃষ্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। পড়ে গেছো, আবার উঠেও পড়েছো। ভগবান কৃষ্ণ সেখানেই দাঁড়িয়ে আছে এবং তোমাকে বলছেন, শান্ত থাকো, তোমার সঠিক সময় আসবেই। তুমি এখন যে যন্ত্রণার মধ্যে আছো বা অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছ, সেটা তোমার ব্যর্থতার চিহ্ন নয়, সেটাই তোমার প্রস্তুতি। মানুষ কখনো নিজের সময় বোঝে না, সে শুধু অন্যের সময় দেখে নিজেকে বিচার করে। ভগবান বলেন, প্রত্যেক আত্মার সময় আলাদা। হাজারো পাখি আকাশে ডানা মেলে, কিন্তু সবাই একই সময় ওড়ে না। তোমার জীবনে কোনো মুহূর্তে তুমি জ্বলে উঠবে, তা তোমার ভাগ্য ঠিক করে না, ঠিক করে তোমার ভেতরের সুপ্ত শক্তি। তুমি ভাবছো তোমাকে কেউ দেখে না, তোমার কান্না কেউ শোনে না, কিন্তু ভগবান অবশ্যই দেখছেন। তিনি দেখছেন তুমি কখন রাতে নিঃশব্দে কেঁদেছো, কতবার নিজের ভাঙা মনকে আবারও জোড়া লাগিয়েছো। তিনি চুপচাপ হাসছেন, কারণ তিনি জানেন তোমার সঠিক সময় খুব কাছেই। মানুষ নিজের দুঃখকে পরাজয় ভাবে, ভগবান তা প্রস্তুতি ভাবেন। ঝড়ের আগে প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, তুমি এখন তোমার জীবনের সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো। এর মানে হলো বড় কিছুর প্রস্তুতি। ভগবান বলে যে নিজের শক্তিকে সময় দেয়, সময় তাকে অসম্ভব শক্তি ফিরিয়ে দেয়। মনে রেখো, ভগবান কিন্তু কখনো ভুল সময় দেন না। তুমি আজ কেন এত অস্থির? কারণ তোমার মনে হচ্ছে এখন না পেলে আর কখনোই পাবো না। কিন্তু যা তোমার জন্য লেখা আছে তা ঠিক সময় আসবেই। যখন তোমার সময় আসবে, একটা নয় 10টা দরজা খুলে যাবে। বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, ভগবান দেখেন। বীজ একদিন বিশাল বৃক্ষ হবে। এখনকার অন্ধকার তোমাকে ভাঙছে না, তোমাকে তৈরি করছে। ভগবানের সময় ঠিক সেই মুহূর্তে আসে যখন তুমি প্রস্তুত। যা অসম্ভব মনে হয়েছিল তা সহজ হয়ে যাবে। তুমি যত শান্ত হবে, তোমার পথ তত পরিষ্কার হবে। অস্থিরতা মানুষকে অন্ধ করে দেয়, শান্তি তাকে